আমার ভিডিও আমি স্টার্ট করছি, রান্নার থেকে স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই দেখো আমি এখানে মুগের ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। কারণ বাড়িতে আজকে পুজো আছে। সব কাজ সেরে স্নান করে এইবারে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, বার পুজো বলতে আজকে দুটো পুজো একসাথে রেখেছে। এই যে পুজোর বাজার, এখানে সব পুজোর বাজার করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। কারণ বার পুজো আর নারায়ণ পুজো, দুটো পুজো বাড়িতে আছে। মন্দিরের পাশে হবে নারায়ণ পুজো, আর বার পুজো তো বাইরে করতে হয়, তোমরা তো সকলেই জানো। এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে সমস্ত কিছু নারায়ণ পূজার এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এইবারে পণ্ডিত মশাই, আমাদের পুরোহিত মশাই এবারে পুজোয় বসবে। এই দেখো উনি সব রেডি করে নিয়েছে, বাড়ির থেকে দিদি রেডি করে দিয়েছে সব কিছু। কারণ আমি এখানে রান্না বাড়িতে ব্যস্ত, দিদি উপরে এখানে সব কিছু পুরোহিত মশাইকে রেডি করে দিল। তো পুরোহিত মশাই দুটো পুজো করবে, সকাল সকাল এসে পড়েছে, 10:30টার মধ্যে এসে পড়েছে। কারণ এখানে পুজো শেষ করে এখানে পুজোটা সেরেই নিচে পুজো করতে হবে। তো বন্ধুরা, এখানে মন্ত্র পড়া শুরু। তো পণ্ডিত মশাই উপরে পূজা সেরে এসেই নিচে পুজো করতে বসবেন। তো এখানে সবকিছু রেডি করে নেওয়া হয়েছে। এখানে সবকিছু বাইরে, এগুলো সবকিছু বাইরে চলে যাবে। কারণ বার পুজো মানে শনি পুজো করতে গেলে বাইরে করতে হয়, এটা সকলেই জানো। তো আমরা সকলেই হাতে হাতে সব কাজ সেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো আমরা বার পুজো কোথায় করব? বাইরে, বাড়ির পাশেই আমাদের এখানে সামনে গ্যারেজ আছে আমাদের, ওখানে আমরা পুজোটা সেরে নেব। তো এখানে আমাদের ঠাকুর এসে গেছে, পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে, এখানে ঢাক এসেছে, ঢাক বাজাচ্ছে এখানে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এবারে পুরোহিত মশাই সব রেডি করে নিচ্ছে, আমরা এগিয়ে এগিয়ে দিচ্ছি। পুরোহিত মশাই নিজে কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিচ্ছে। পুরোহিত মশাইয়ের সাজিয়ে নেওয়া হয়ে গেলে পুরোহিত মশাই পুজোতে বসে পড়বেন। তো বন্ধুরা, আমি আজকে বার পুজো মানে শনি পুজো করার বিশেষ কারণ তোমাদের দাদা ভাইয়ের নামে মানসিক করা ছিল, ওই জন্য আজকে আমাদের বাড়িতে শনি পুজো রেখেছি। কারণ তাছাড়াও আমরা প্রতি বছর ভাদ্র মাসে আমরা বার পুজো করে থাকি। কারণ আমাদের দেবনাথ কাস্টের মধ্যে আমাদের বার পুজো ভাদ্র মাসে করতে হয়। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আছে কি নেই আমি জানি না, কিন্তু তবে আমাদের মধ্যে প্রতি বছর ভাদ্র মাসে আমরা পুজো করে থাকি। তাছাড়াও আমি বলেছি যে বার পুজো ভাদ্র মাসে আমি শনি পুজো করব। তোমাদের দাদা ভাইয়ের কোনো বিপদ, একদম একটার পর একটা বিপদ লেগেই আছে। কারণ কোনো মতেই আমার বিপদ কাটতে চাইছে না, ওই জন্য আমি বলছি যে আজ এইবারে আমি বার পুজো, তোমাদের দাদা ভাইয়ের নামে আমি বার পুজোটা রেখেছি। কারণ তোমাদের দাদা ভাইয়ের কোনো কিছু বিপদ এলে এই শনিবারেই কিছু নাতে কিছু হয়ে থাকে। কোনো কিছু যদি বিপদ আসে এই শনিবারটাই আসে। ওই জন্য আমি বলেছি যে না, হয়তো শনির দোষ আছে, ওই জন্য আমি ভেবেছি যে এবারে পুজোটা আমি করেই ফেলবো। তো পুরোহিত মশাই এখানে পুজোতে বসে পড়েছেন, তো পুজো শুরু করে দিয়েছেন। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো।
অলরেডি পূজা কমপ্লিট। এবারে হচ্ছে আমরা হচ্ছে চরণামৃত্য নিচ্ছি আর হচ্ছে অঞ্জলি দিচ্ছি। সবাই মিলে এবারে এক এক করে আমরা চরণামৃত্য নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। এই দেখো সবাই আমরা অঞ্জলি দিচ্ছি, এক এক করে অঞ্জলি দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে দেখতে থাকো। কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর হচ্ছে এখানে হচ্ছে পুজোর প্রসাদ মাখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে গোলা প্রসাদ বলি আমরা, তোমরা কি বলে থাকো আমি জানি না, কিন্তু আমরা গোলা প্রসাদ বলি। এখানে হচ্ছে প্রসাদগুলো মাখিয়ে নিচ্ছে আর হচ্ছে সবাইকে ডাকা হচ্ছে, সবাই এসে এসে খেয়ে যাচ্ছে প্রসাদ। এখানে হচ্ছে প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে। এই দেখো সবাই বসে বসে প্রসাদ খেয়ে নিচ্ছে। তো এখানে হচ্ছে এগুলোকে সব কিছুকে নদীতে ফেলে দিয়ে আসতে হবে। তো আমি সব করে ব্যাগে করে বস্তায় করে ভরে নিচ্ছি সব কিছুকে। কোনো কিছু একটা ছোট্ট অংশ থাকা চলবে না। এগুলোকে সব ফুল টুল যত কিছু আছে সব কিছুকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসতে হবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের ডিউটি এগুলোকে সব কিছুকে বস্তায় ভরিয়ে নদীতে ফেলে দিয়ে আসতে হবে। তারপরে স্নান সেরে ঘরে ঢুকতে হবে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে সব কিছুকে ভরে নিয়েছি। এইবারে হচ্ছে আমরা দুজনে স্কুটিতে করে গাড়িতে করে যাচ্ছি নদীতে। তো এই দেখো নদীতে পৌঁছে গেছি আমরা। এইবারে হচ্ছে ওগুলো সব কিছু যেগুলোকে বস্তায় ভরিয়েছিলাম ওগুলোকে তোমার দাদাভাই নদীতে ফেলে দিয়ে আসবে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো তোমার দাদাভাই যাচ্ছে, নদীতে নামছে। এখানে কিন্তু নদীটা বিশাল জল ভরে যায় বর্ষাকালে। এখন তো অতটা বর্ষা নেই, যখন বর্ষা আসে এইগুলো সব কিছু জলে ভরে যায়, নিচে নামার কোনো সুবিধাই থাকে না। এই দেখো সবকিছু ফেলে দিল, সবকিছু ঢেলে দিল নদীতে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে নদী। তো এই যে দেখো আমি বাড়ি ফিরে চলে আসলাম। এইবারে সব যতগুলো বাসন ছিল সব কিছুকে মেজে নেওয়া হচ্ছে। সবকিছু যখন ভিডিও করা হচ্ছে এইটুকু কেন বাকি থাকবে, এগুলোকেও তুলে ধরেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে সবকিছু এইদিকে তো এই দেখো সন্ধ্যা চলে আসলো, বাড়িতে কত লোকজন, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, জমিয়ে আড্ডা দিতে দিতে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে সবজি কাটতে বসে পড়েছি, কারণ হচ্ছে এইবারে রান্না হবে খিচুড়ি। খিচুড়ি রান্না জমিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে যে সকলকে খিচুড়ি খাওয়াবে। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে যে পুজো শেষ হয়ে গেছে সবাই সবার বাড়ি বাড়ি চলে যাবে, কিন্তু না, তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে প্রসাদ হচ্ছে সবাইকে রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকেই হাতে হাতে করে প্রসাদ দিবে, এটাই হলো ইচ্ছে। তো এখানে রাত্রেবেলা হঠাৎ করে সন্ধ্যাবেলা প্ল্যানিং হলো। তো সবাইকে আমাদের বোন জামাই এসেছে, বোন জামাইকে মানে বলা হয়েছে যে খিচুড়ি রান্না করার জন্য। এই দেখো সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, কেউ ওই ঘরে কেউ ও ঘরে। তো এইখানে এই দেখো খিচুড়ি বসানো হয়ে গেছে, খিচুড়ি অলরেডি এক কড়াই নামানো হয়ে গেছে। দেখো বন্ধুরা খিচুড়ি কেমন হয়েছে। এই দেখো এখানে খিচুড়ি, এখানে ঘন্ট রান্না হয়ে গেছে, ঘন্ট খিচুড়ি সবকিছু কমপ্লিট। এবারে হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার পালা। এগুলোকে যারা রাস্তা দিয়ে যাবে তাদেরকেই দেওয়া হবে, প্রসাদ বিতরণ যাকে বলা হয়। এই দেখো এক এক করে বাড়ি বাড়ি থেকে এসে এসে সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে। এই দেখো পাতায় করে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, যে কেউ যদি খেতে চায় তাহলে এখানে বসে খাবে। আর হচ্ছে আমরা এই যে বাড়িতে হচ্ছে ঘরের ভিতরে নিয়ে এসে এসে ওখান থেকে মানে নিয়ে এসে ঘরের ভিতরে খেয়ে নিচ্ছি। এখানে কিছু মানে বাড়ির লোক তো আর বাইরে গিয়ে খাবে না, ঘরের ভিতরে কিছু কিছু লোক ঘরের ভিতরে খেয়ে নিচ্ছে। তো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে সবাই বসে বসে প্রসাদ নিচ্ছে। শাশুড়ি মা হচ্ছে, বাইরেরও কিছু লোক আছে এখানে বসে বসে খাচ্ছে। এখানে হচ্ছে জিজাশালির সেই ড্যান্স চলছে, দুজনে মিলে সেই নাচ করছে, বাইরে বক্স বাজানো হচ্ছে। তো এখানে দেখো এত সুন্দর আনন্দ, এটা কি আর ফিরে আসবে বলো? এখানে দেখো কত সুন্দর, মাসিমণি দিল্লিতে থাকে, তো আমাদের বাড়িতে এসেছে, মাসিমণি সেই এনজয় করছে। এইখানে দেখো বাইরে ধামাকা নাচ, দেখো সব কিছু ছেলে পেলেগুলো খুব ডান্স করছে। দেখো শ্বশুর মশাইও সেই জোরদার নাচা শুরু করছে, তোমরা দেখতে থাকো।
যারা ছিল সবাই বাড়ি চলে গেছে, এইবারে হচ্ছে বাড়ির লোকজন, অনলি বাড়ির লোকজন সবাই ড্যান্স করছে। এই দেখো আমার যা, আমার ছেলে, আমার ভাসুর, শ্বশুর, মাসি, ভাস